তো এখানে টকবক টকবক করে ফুটছে মাংস। এটা হচ্ছে চিকেন কষাই কষাই করা হবে অবশ্য। আর তো এই চিকেন কষা হওয়ার আগে যে প্রিপারেশনটা সেটা তোমার সাথে চলো একটু শেয়ার করে নিই। তো এখানে যে যত সব আয়োজন দেখছো সমস্ত কিছু জামাই ষষ্ঠীর জন্য। থাম্বনেল দেখে তো বুঝিয়েই গেছো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো এখানে দেখো আলুটা ভাজা করে নিয়েছি, 5 রকম ভাজার জন্য মোটামুটি কেটে নিয়েছি ভাজাগুলো, রসুন দেবো মাংসতে সেটাও রেডি করে নিয়েছি। আর সবার প্রথমে করেছিলাম চাটনি আর ডাল, তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এত কিছু ক্যামেরাতে দেখানো যাবেই না, কেননা হয় কি বলো তো, যখন আমরা ক্যামেরা করে যখন ভিডিও টিডিও করি না তখন রান্নাগুলো দেরি হয়ে যায় অনেক। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, অনেক কিছু রান্না, তার জন্য কিন্তু এত কিছু ধরে ধরে দেখানোটা সম্ভবই না। আর আমি একা হাতেই রান্না করছি, একা হাতেই ভিডিও করা, তার জন্য একটু চাপ হয়ে গেছিলো। সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে ভাজাগুলো একে একে আমি করে নিচ্ছি। আর এই লম্বা পটলগুলো আমার ভীষণই পছন্দ, আমি ছোটো পটল একদম খেতে ভালোবাসি না, তো যার জন্য লম্বা পটলই আনা হয়েছিল অ্যাকচুয়ালি। আর এখানে মাছ করা হবে, কারণ জামাইবাবু তো বিশেষ করে মাছটাই খাবে, তো তার জন্য এখানে মাছও করা হচ্ছে। আর এখানে এখন ভাজা হচ্ছে ভেন্ডিটা। তো যাই হোক ভাজাগুলো একে একে সমস্ত ভাজাগুলো করে নেওয়া হয়েছে, কেননা যদি পরে করি তাহলে আরও দেরি হয়ে যাবে, তার জন্যই কিন্তু পার্ট বাই পার্ট সমস্ত কিছু একে একে করে নেওয়া হয়েছে। আর এখানে মাংসের মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি ভালো করে মেরিনেট করে, তাহলে হবে যখন ভাজবো তখন ভালো লাগবে। আর এখানে এটা কিন্তু ডিমটা মাছের ডিমই, কিন্তু এটা হচ্ছে বাটা মাছের ডিম। যে মাছটা দেখলে ভাজা করছি সেই মাছেরই ডিম এটা। তো যেহেতু জামাইবাবু ডিম খায় না, মাছের ডিম খায় না, তার জন্যই কিন্তু ডিমটা বের করে নিয়েছি। এটা দিয়ে একটা এক্সট্রা একটা কোনো কিছু করা যাবে, পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব, খেতে ভালো লাগে, আমরাই খাবো অবশ্য। আর বাটা মাছের ডিম যে এতটা বেরোবে সেটা আমরাও ভাবতে পারিনি। আর দেখো তাড়াহুড়ার মধ্যে যে জামাইবাবুর যে ঝোলটা করা হবে সেই আলুটা আমি ভাজাই করিনি আমার ফার্স্টে, তার জন্য ওটাকে আমাকে এক্সট্রা করে আবার ভাজতে হবে। আর এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, 2 হাতে 2টো খুন্তি নিয়ে একদম দশভুজার মতন, 10টা হাত নেই তো দেখি যদি হয় তো এই দুর্গা পুজোতে 10টা হাত আমি, আরও 8টা হাত আমি মা দুর্গার কাছ থেকে চেয়ে নেব। তো যাই হোক আসুক দুর্গা পুজোটা তারপরে চাইতে হবে। তো এখানে 2 হাত দিয়ে আমি সামাল দিচ্ছি এখন আপাতত। আর ওদিকে কিন্তু দিদিও কিন্তু কাজ করছে, দিদি মোটামুটি আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, মাংস ধুয়ে দেওয়া, মাছ ধুয়ে দেওয়া, এগুলো সব দিদিই করেছে। আর মা গুনগুনকে সামলাচ্ছে, তার মধ্যে পুজো দিতে যাবে, তার জন্য পুজোরও কিন্তু একটা জোগাড় থাকে, সেটা কিন্তু দিদিই করছে। তার জন্য পুরো রান্নাটাই আমি সামাল দিচ্ছি। কারণ এমনিতে বাড়িতে যে কোনো অকেশন হলে পরে এই রান্নার দায়িত্বটা আমি নিজের থেকেই করি, আমার ভীষণই ভালো লাগে রান্না করতে। আমি একা হাতে এর আগে অনেকবার রান্না করেছি এরকম। তো দেখো কথা বলতে বলতে মোটামুটি কিন্তু আমার মাংসগুলো সব ভাজা কমপ্লিট। আর চিকেনটা ভেজে করলে পরে খেতে কিন্তু বেশি ভালো লাগে, একটা এক্সট্রা সুন্দর একটা গন্ধও করে, আর মাংসটা গলে যায় না। সবচেয়ে বড় কথা, মাংসটা যতই কষাও যতই ঘাটো না কেন মাংসটা গা ছাড়বে না। তো যাই হোক এতক্ষণ কথা বলার পরও তোমাদের সাথে তো আমি ইন্ট্রোডাকশন দেওয়াই হলো না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের ভালো মন্দ সমস্ত রকম মতামতই কিন্তু আমার ভালো লাগে। খারাপ হলে খারাপটাই বলবে, ভালো হলে ভালোটাই বলবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও আরও দেখতে পারবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো হয়তো যে আমি ডায়েট করছি, তার মধ্যে এত কিছু খাওয়া দাওয়া কী করে হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমার ডায়েটই করছি আমি অবশ্য, কিন্তু এই সমস্ত অকেশনগুলোতে তো আর ডায়েট তো আমি ফলো করতে পারছি না, তার জন্য কিন্তু একটু বেশি খেয়েই নিয়েছি। তো কোনো ব্যাপার না, আবার 2 দিন পর যখন ডায়েট করবো তখন আবার সেটাকে আমি চেক করে নেব। তো ডায়েটের ব্লগগুলো তোমাদের সাথে পরে আবার শেয়ার করবো, এখন কিছুদিন ডেলি ব্লগই শেয়ার করতে হবে, কারণ এখন কিছু কিছু অকেশন আছে, যেরকম জামাই ষষ্ঠী, তার মধ্যে দিদিদের বাড়িতে আছে লোকনাথ পুজো, সেটাও শেয়ার করব। তারপরে তোমার সাথে আবার ডায়েটের রুটিন শেয়ার করা হবে। তো দেখো বাড়ির পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর মা সমস্ত কিছু জোগাড় টোগাড় করে চলে এসেছে মা আর দিদি মন্দির, কারণ সবাই মিলে মন্দির আসাটা সম্ভব না, কারণ বাড়িতে অনেক কাজ রয়ে গেছিলো, আরও রান্নার কিছু বাকি ছিল। আর গুনগুনকে যেহেতু শরীরটা ভালো ছিল না গুনগুনের, তার জন্য ওকে আর মন্দিরে আনা হয়নি। বেকার বেকার এই গরমের মধ্যে টানা হ্যাঁচড়া করার থেকে মাকে বললাম যে ও বাড়িতে থাকুক, আমি দেখছি, তোমরা বলছো শান্তি মতো পুজোটা দিয়ে আসো। আর মাদের পুজো দিতে যেতেও মোটামুটি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর সকালে প্রচুর ভিড় ছিল মন্দিরে, দেখো এখন কিন্তু সেই অনুযায়ী ভিড়টা অনেকটাই কম। তো পুজো তো দেওয়া কমপ্লিট, এখন বাড়িতে যে নিয়মগুলো সেটাই মা এখন শুরু করবে। তো সবার প্রথমে গুনগুনকে দিয়ে শুরু করা হচ্ছে।
ষাট 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 মোনা, হ্যাঁ আর একটু হাওয়া দাও, সুন্দর করে হাওয়া দাও, ঠান্ডা করে দাও, ঠান্ডা 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 ঠান্ডা। আবার আবার ভাল লাগছে ওটা, আবার আবার পা ঠিক করে বসো তুমি। হ্যাঁ মা পাশে বস মোনা, মা পাশে বস, মা পাশে বস, মা পাশে বস। আর এখন এখানে জামাইবাবুকে যে নিয়মটা সেটাও করা হয়ে গেছে। এখন দিদিকে করানো হবে, তারপরে আমার বাড়ি। মানে প্রথমে শুরু করা হয়েছিল গুনগুনকে দিয়ে, তারপর শেষ করা হয়েছে কিন্তু এই নিয়মটা আমাকে দিয়েই। মাথা ঠান্ডা হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে একদম। কি করো উল্লু? এরকম করে করো। বাবা তাকায় দিকে মানে হিলিশটা মনে হয়, হিলিশটা মনে হয় এনে দেখা না না তাক খাবে একটু বাম করে কমে পাচ্ছে। এটা আছে নাকি দেখতে? তো এদিককার নিয়ম তো সমস্ত কিছু কমপ্লিট। এখন তোমাদের সাথে একটুখানি মেনুটা শেয়ার করি যে কি কি রান্না করা হয়েছে। তো এখানে 5 রকম ভাজা, ভাত, মাছ, মাছের ঝোল আর কি, বাটা মাছের ঝোল, ডাল, ডিম ভাজা, চাটনি, এই দইটা আমরা এনেছি, আর পাশে দেখতে পাচ্ছ আম দই, ওটা জামাইবাবু এনেছে, আর রসগোল্লাটা ওটাও জামাইবাবু এনেছে, আর আমরা এনেছি গুড়ের রসগোল্লা, আর 5 রকম এমনি শুকনো মিষ্টি, আর রয়েছে মাংস। তো এখানে আমি এখন একে একে খাবারটা সাজাচ্ছি। মানে রান্না করার থেকেও না এরকম করে খাবারটা মানে গুছিয়ে পরিবেশন করাটা কিন্তু বেশি চাপের। এক একটা আলাদা আলাদা বাটিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে তোমরা তো মোটামুটি সবাই জানো আমি কিন্তু থালা সাজাতে ভীষণই পছন্দ করি, আর খুব ভালো লাগে। আর প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে আমি চাই সবসময় যেন দিতে পারি। তার জন্যই কিন্তু দেখো আমি খুব আস্তে ধীরে এই সমস্ত কাজগুলো করছি। আর এখানে সমস্ত কিছু আমি জোগাড় টোগাড় করে সাজিয়েও নিয়েছি। আর আজকে যে কলাপাতার যে কোস্টারগুলো সেটাই ইউজ করলাম। এগুলো সবসময় ইউজ করি না, মাঝে মধ্যে ইউজ করি। তো এখানে দাদার প্লেটটাও সাজিয়ে দিয়েছি আমি, আর জামাইবাবুটাও সাজিয়ে দিয়েছি। তো দুজনেই ফার্স্টে খাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এমনিতে এত রান্নাবান্না করে দেখে দেখে না মানে আমার পেটটা এমনি মন ভরে গেছে, অ্যাকচুয়ালি খিদেই নেই। বেলা হয়েছিল মোটামুটি, তাও কিন্তু খিদে পাচ্ছিল না।
মানে হয় না, দেখবে যখন তোমরা রান্না বান্না করবে না তখন তোমাদের আর খাওয়ার প্রতি এনার্জিটা অনেকটাই কমে যাবে। মানে এত কিছু রান্না দেখে না তখন আর এনার্জি লাগে না যে খাওয়া দাওয়াটা করি। তো দেখো সাজিয়ে গুছিয়ে তো দিলাম, আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। যতটা চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার। আর প্রত্যেক বছরই কিন্তু জামাই ষষ্ঠীটা মোটামুটি আমাদের আরও আইটেমই থাকে। গত বছর ডিমও ছিল, পনির ছিল, আর পোলাও ছিল, লুচি ছিল, পায়েস ছিল, কিন্তু জামাইবাবু কোনোটাই সেভাবে খেতে পারবে না এবার সেভাবে, কেননা একটু অসুবিধা আছে, একটু শারীরিক সমস্যার জন্যই কিন্তু এবার হালকা পাতলার মধ্যেই রান্নাগুলো করা হয়েছে। আর জামাইবাবু যেগুলো খেতে পারবে না সেগুলো আর করিনি আর। তো যাই হোক, কিছুদিন পর মোটামুটি আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন সমস্ত কিছু খেতেও পারবে। পেটের সমস্যার জন্যই খাওয়াটা একটুখানি অ্যাভয়েড করছে অ্যাকচুয়ালি। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। তো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা করবো।